কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম এরকম ছোট ছোট বাচ্চারাও যুদ্ধ করার জন্য নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে থেকে মিলে যুদ্ধ করতে চাই। কিন্তু নবীজি বললেন, যাদের বয়সটা 14 বছরের কম তারা যুদ্ধে যেতে পারবে না। নবীর সাহাবী রাফি ইবনে খাদিজ, তার বয়স 14 বছর হয় নাই। নবীজির কাছে যখন এই সাহাবী গেছে, ছোট বাচ্চা মানুষ, যদি আপনাদেরকে দাঁড়ায় দেখাইতে পারতাম এই সাহাবী কি করছে জানেননি? ছোট বাচ্চা মানুষ, 14 বছর হয় নাই, এই পা এভাবে উঁচু করে দাঁড়াইছে। পা যখন উঁচু করে দাঁড়াইছে, নবীজি মনে করেছেন এই সাহাবী মনে হয় বড়। এই সাহাবী এই কৌশল করে যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান খুলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারেন না ভাই? পড়েন সবাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. তামটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত আল্লাহ তাআলার বান্দাগণ, নবীজির উম্মতগণ, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় জানাচ্ছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে হাজারো লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই মাহফিলে আমাদেরকে সবাই, এই যে সবাই আমাদেরকে আজকের মাহফিলে আসার জন্য, দিনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আসুন প্রত্যেকেই অন্তর অন্তঃস্থল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তো ভাই, সময় কম, অল্প সময় কথা হবে, কথা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কাজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? আলোচনা করে মনে করেন যে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু মনোযোগ নাই, লাভ আছে? আপনি যদি টিউবওয়েলের মুখ বরাবর কলসটা ধরে দড়ডালটা চাপ দেন, তাহলে কলসটা পূর্ণ হয়ে যাবে। আর যদি মুখ বরাবর না ধরে অন্যদিকে ধরে রাখেন, সারাদিন চাপলেও কলসটা পূর্ণ হবে না। তো জন্য কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শোনান। অল্প কথা শুনলে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ পাক এই কথাগুলোই আমাদের জন্য হেদায়েতের উসিলা বানায় দিবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, বলেন আমিন। তো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এটা 4 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরাতু আলে ইমরানের 21 নম্বর আয়াত। কি আল্লাহ পাক বলেন,
ওয়াইদ গাদাউতা, হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি গাদাউতা সকাল সকাল ভোরবেলা বের হয়ে গেলেন, মিন আহলিকা আপনার পরিবার থেকে, তুবাউউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল আপনি সকালবেলা ঘর থেকে বের হয়ে সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে কাতারবন্দি করাচ্ছেন, ওই সময়ের কথা স্মরণ করুন। মানে উহুদ যুদ্ধের কথা এখানে বলা হচ্ছে। কোন যুদ্ধ ভাই? তো আমাদের দেশে, আমাদের পৃথিবীতে বর্তমানে যুদ্ধ চলতেছে কিনা? ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলতেছে না? তো ফিলিস্তিন যদিও যুদ্ধ চলতেছে, কেমন জানে আমরাও ওই যুদ্ধের মধ্যে শামিল। কেন? নবীজি বলছেন যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা হলো একটা দেহের মতো, একটা দেহের মতো। আচ্ছা, আপনার সামনে কোরমা, বিরিয়ানি, পোলাও, খুব সুন্দর খানার পরিবেশ, এই সিনেমার মধ্যে খুব নরম জায়গায় বসাইছে আপনারে, কিন্তু আপনার ছোট্ট একটা পিঁপড়া এই নোকের এক কোণা দিয়া, আঙ্গুলের এক কোণা দিয়ে একটা কামড় দিয়ে ধরে রাখছে, তাহলে এত আরামের জায়গায় বসে থেকেও কি আপনার কাছে ভালো লাগবে না ব্যথা লাগবে? কথা বলেন। অথচ আপনি কি খুব আরামের জায়গার মধ্যে আছেন, তার ছোট্ট একটা পিঁপড়া একবারে এক কোণা দিয়ে আপনার একটা কামড় দিছে। তাহলে যদি আপনার শরীরের এক অংশের মধ্যে ব্যথা লাগার কারণে সারা শরীরটা জর্জরিত হয়ে যায়, নবীজি বলছেন তদ্রুপ ভাবে পৃথিবীর যেই কোনো প্রান্তে একজন মুসলমান মায়ের খাওয়া মানে সারা পৃথিবীর সমস্ত মুসলমান মায়ের খাওয়া। কেন? সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো। তো ফিলিস্তিনের মুসলমানরা যে ভাই মার খাইতেছে, এখানে আমাদের কিছু করণীয় আছে না নাই? কি করণীয়? এক নাম্বার করণীয় হলো, ভাই এদিকে সময় অল্প, এক নাম্বার করণীয় হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করা। কি করা? চোখের পানি ফেলে কান্না করা। দুই নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া। কারণ আপনারা যদি একটা পিঁপড়া কামড় দেয়, আর এই পিঁপড়াটার সাথে যদি আরো 10-12টা পিঁপড়া থাকে, তাহলে আমরা জিদ্দে কি করি? শুধু একটা পিঁপড়াই মারি না, সবগুলো ধ্বংস করে ফেলি। তো উহুদ যুদ্ধের কথা বিশাল বড়। আপনারা নবীজির জীবনে যদি পড়েন, আমি সিরাতে মুস্তাফা থেকে সংগ্রহ করেছি, যে উহুদ যুদ্ধটা উনি 90 পৃষ্ঠার মধ্যে উনি লেখছেন। মানে উহুদ যুদ্ধটা এখানে ফুটে তুলতে কয় পৃষ্ঠা লাগছে? 90 পৃষ্ঠা। আমার সময় তো কম, সার সংক্ষেপ কিছু কথা। আচ্ছা, উহুদ যুদ্ধ ইসলামের কোন যুদ্ধ বাবা? দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধের নাম কি তাহলে? বদর যুদ্ধ। জানেন না? প্রথম যুদ্ধের নাম বদর যুদ্ধ। তো দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধ। বদর যুদ্ধের মধ্যে কি মুসলমানদের জয় হয়েছে না কাফেরদের জয় হয়েছে বলেন? মনোযোগ দিন না দেন বলতে পারবেন না। কাদের? মুসলমানদের যখন জয় হয়েছে, এই আবু জাহেলের, আবু জাহেল তো মারা গেছে, আবু সুফিয়ানের গোষ্ঠী যারা আছে সবাই মিলে, কি রে আমরা মাত্র, তারা মাত্র মুসলমান, সংখ্যায় কম, সৈন্য নাই, কিছু নাই, টাকা পয়সা নাই, খাইতে পায় না, আর আমরা এত বীর বাহাদুর হওয়ার পরেও আমাদের সাথে তারা কেমন করে বিজয় করলো? শরীরের মধ্যে শুধু জিদ। বলে যে আমরা যে ব্যবসা করি, এই ব্যবসার টাকাটা, যে লাভটা হবে, এই লাভের অংশটা দিয়ে আমরা মুসলমানদেরকে ধ্বংস করব। কারা বলতেছে? না না, আবু জাহেল, ওই আবু সুফিয়ানের লোকেরা সাহাবায়ে কেরামকে ধ্বংস করবে। যেমনি ভাবে বর্তমান ইহুদিরাও আমাদের টাকাগুলো দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতেছে। যদি আমরা তাদের পণ্যগুলো বর্জন করতে পারি, ইনশাআল্লাহ তাদের দেখবেন এমনি তাদের মাথা ভেঙে যাবে। কথা বুঝে আসছে বাবা? এজন্য তারা কি করলো? বলে যে আমাদের যে ধন সম্পদগুলো আছে, এই ধন সম্পদগুলো আমরা মুসলমানদেরকে মারার জন্য আমরা ব্যয় করব। এই কথাটা কোরআন শরীফের আপনার 9 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের সূরাতুল আনফালের 36 নাম্বার আয়াতের মধ্যে আছে। কি আছে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন
والذين كفروا إلى جهنم يحشرون আল্লাহু আকবার বলে গুনাহ হবে চিৎকার মেরে বলুন তো আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাফারু যে কাফেররা ইউনফিকুনা আমওয়ালাহুম তাদের ধন সম্পদগুলো খরচ করবে কি জন্য আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য আল্লাহ পাক বলেন ঠিক আছে তোরা তোদের ধন সম্পদগুলো খরচ করতে পারবি ঠিক কিন্তু এই ধন সম্পদ খরচ করাটাই এটা তোদের আফসোসের কারণ হবে কি হবে ভাই আফসোসের কারণ হবে তো তারা ধন সম্পদ একসাথে করে অনেক অস্ত্র শস্ত্র অনেক কিছু ক্রয় করছে মুসলমানদেরকে মারবে কাদেরকে মুসলমানদেরকে মারবে তো এইভাবে নবীজি তাদের খবর পেলেন নবীজিও তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তো এবার আসেন এই যে ছোট ছোট বাচ্চারা তাদের উপর কি যুদ্ধ ফরজ না বৃদ্ধ যারা তাদের উপর ফরজ না মহিলাদের উপর ফরজ না শুধু পুরুষ যুবক যারা শক্তিশালী তাদের উপর যুদ্ধ ফরজ কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম এরকম ছোট ছোট বাচ্চারাও যুদ্ধ করার জন্য নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার সাথে থেকে মিলে যুদ্ধ করতে চাই কিন্তু নবীজি বললেন যাদের বয়সটা 14 বছরের কম তারা যুদ্ধে যেতে পারবে না নবীর সাহাবী রাফি ইবনে খাদিজ তার বয়স 14 বছর হয় নাই নবীজির কাছে যখন এই সাহাবী গেছে ছোট বাচ্চা মানুষ যদি আপনাদেরকে দাঁড়ায় দেখাইতে পারতাম এই সাহাবী কি করছে জানেননি ছোট বাচ্চা মানুষ 14 বছর হয় নাই এই পা এভাবে উঁচু করে দাঁড়াইছে পা যখন উঁচু করে দাঁড়াইছে নবীজি মনে করেছেন এই সাহাবী মনে হয় বড় এই সাহাবী এই কৌশল করে যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেলেন সুবহানাল্লাহ কইতে পারলেন না বুঝেন নাই তো এই ঘটনা যখন আরেকজন ছোট সাহাবী দেখছে সামুরাইনদের জুবলুত রাদিয়াল্লাহু আনহু ওনার বয়স 14 বছর হয় নাই উনি ওনার বাবাকে বলতেছে বাবা রাফে তো আমার সমান সমান রাফেকে নবীজি যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন আমাকে কেন নিলেন না আমি তো রাফেকে কুস্তির মধ্যে হারিয়ে দিতে পারবো নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি রাফেকে যুদ্ধের ময়দানে নিয়ে নিলেন অথচ আমি কিন্তু তার চাইতে বেশি শক্তিশালী আমি তো তাকে কুস্তির মধ্যে হারিয়ে দিতে পারবো ওই নবীজি বললেন ঠিক আছে তুমি যদি রাফেকে কুস্তির মধ্যে হারিয়ে দিতে পারো তাহলে আমিও তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব রাফে ইবনে খাদিজকে সামর ইবনে জুনদুব কুস্তির মধ্যে হারায়া দিয়া যুদ্ধের ময়দানে শরীক হইয়া গেলেন আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার তাহলে যে ভাই এই অল্প কথা বললাম এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে না নাই আমাদের দেশের যুবকরাও যদি এরকম ভাবে এই শয়তানি ফাইজলামি বাদ দিয়ে মোবাইল এটা দিয়ে খুঁজে যদি আল্লাহর পথে চলে আসতো আল্লাহর রাসূলের পথে চলে আসতো তাহলে বাংলাদেশ থেকে অন্তত পক্ষে অর্ধ অশান্তি দূর হয়ে যেত ছিল এখন ঠিক কিনা এখন সারা পৃথিবীতে বাংলাদেশ বিশেষ করে যত আকাম কুকাম চুদ্দ কুকাম হইতেছে কারণ আল্লাহ পাক অশান্তি নাজিল করতেছে এই শুধু এক মোবাইল এই মোবাইলের গুণা থেকে যদি আমরা বাঁচতে পারি আল্লাহর কসম আল্লাহ পাক 3 ভাগে 2 ভাগ দেখবেন অশান্তি দূর করে দিবেন তাহলে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম এই ছোট্ট সাহাবী যেহেতু দিনের জন্য এত কষ্ট এত পরিশ্রম এত কৌশল অবলম্বন করলেন আমরাও যদি এই সাহাবী থেকে শিখে কষ্ট করতে পারি দিনের জন্য কৌশল করে দিনের পথে চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন আখিরাতেও জান্নাতে মেহমান বানাবেন বলে তো ঠিক না ঠিক আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন বলেন আমিন